আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে কিছু জিনিস দেখাবো। যারা দেশে থাকেন তারা তো অনেক এখন যে সময়টা কেটেছে বাংলাদেশে, তো এমন একটা অবস্থা হয়েছে, কিছু কুলাঙ্গার যাদের জন্মের ঠিক নাই তারা এইরকম করতেছে বাংলাদেশটা। এত ভালো দেশটা কি জন্য এত অশান্তি করে রাখছেন বুঝতেছেন। আপনাদের কিছু জিনিস দেখাবো আজকে, না দেখে পারলাম না। খুবই সিম্পল, কিন্তু আপনারা দেখলে বুঝবেন। ঠিক আছে, এই যে বাংলাদেশে যে জিনিসপাতির দাম একটু, এই শেয়ার বাজারে বিজনেসের ক্ষেত্রে একটু আপ ডাউন হতেই পারে। তারপরে আপনারা যেভাবে বিক্ষোভ করেন যে দেশে শান্তি নাই, এই দেশে থাকা যাবে না, এই দেশে বসবাস করা অশান্তির মধ্যে আছি, পরাধীনভাবে আছি, এগুলা যে কথাবার্তা বলেন, তো এর জন্যই আমি এই ভিডিওটা করবো আজকে, আপনাদের দেখাবো। ঠিক আছে, একটা ধরেন সাপোজ 1 কেজি পেঁয়াজের দাম 60 টাকা, হঠাৎ করে 90 টাকা হলে আপনারা বিক্ষোভ করেন, রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করেন, এগুলো ঠিক না ভাই। দেখেন আমি এখন সৌদি আরব থাকি, ঠিক আছে, আপনাদের কিছু জিনিস দেখাবো। এগুলোর দাম আগে কত আছিল, এখন কত হয়েছে, সব দেখাবো। ঠিক আছে, তো দেখেন। এই যে এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আলু। ঠিক আছে, খুব হলে 1.5 থেকে 1 কেজি, 1.5 কেজি হবে না, একটু কম হবে, 1 কেজি 300 গ্রাম, 10 রিয়াল। ঠিক আছে, 10 রিয়াল। এখান থেকে এটার ন্যায্য দাম হয়েছে 8 টাকা 85 পয়সা। সৌদি আরবে বলে 8 টাকা 85 হালালা। ঠিক আছে, তো এটা রাখলাম। এই দেখেন কিছু পেঁয়াজ কিনছি আমি, বেশি না। এই পেঁয়াজ 10 টাকা। তারপর দেখান, এই যে আগে আমি বড় 40 কেজি চাউল আনতাম, এখন দেখেন এই যে চাউলটা বাবুল, এখানে লেখা আছে পাকিস্তান সেল্লা। ঠিক আছে, যে এই এই চাউলটার দাম আছিল 30 থেকে 32 টাকা। তো এখন কিন্তু এই চাউল 43 টাকা দিয়ে আনছি। তো এখানে দেখে লাভ নেই, আরবি লেখা আপনারা বুঝবেন না। 43 টাকা, 30 টাকা 32 টাকা ছিল, ওটা 43 টাকা। দেখেন 10 রিয়াল। 10 রিয়ালে কিন্তু সৌদি আরবের বাংলাদেশে অনেক টাকা। ঠিক আছে, তারপরে কিন্তু এই দেশে কোনো হই হুল্লোড় নাই, বিক্ষোভ নাই। তা আপনারা বুঝতে চেষ্টা করেন, দিন যাবে আর জিনিসপাতির দাম এইভাবে বাড়তে থাকবে, আমাদের ইনকাম বাড়তে থাকবে, এটাই নিয়ম। ঠিক আছে, তো আপনারা বুঝতে চেষ্টা করেন না। তো আরেকটা জিনিস দেখাই, দেখেন এই ভাইটা, দেখেন এই ভাই, এই ভাই দেখেন কম্বল নিচ্ছে। ঠিক আছে, তো এই কম্বলটা আগে, এটা কোরিয়ান কম্বল, চায়না না। তো চায়নাটা পাওয়া যেত 70 থেকে 75 টাকা, আর এখন হয়েছে ওটা 110 থেকে 115 টাকা। যেটা অরিজিনাল কোরিয়ান, ওটা পাওয়া যেত 140 থেকে 45, এখন হয়েছে 170। মানে এটা বেশি দিনের ব্যবধান না, অল্প কিছু দিনের ব্যবধানে। এই যে একটা চাউল দেখেন, এই যে একটা চাউল, এই চাউলটা দেখেন কি, এটা টু মেন্টেস। আচ্ছা, বোঝা গেল না, লেখাটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হয়তো টুইন প্যাক নাকি। তো দেখেন এই যে 10 কেজি। ঠিক আছে, এইটার দাম আসলো 28 থেকে 29 টাকা, এটার দাম হয়েছে এখন 41 টাকা, 40 টাকা রাখে। তো এখানে সরকারে এটার মধ্যে ভ্যাট ধরছে। ঠিক আছে, সব কিছুর মধ্যে ভ্যাট আছে, জাস্ট একটা জিনিসের মধ্যে ভ্যাট নেই, সেটা হচ্ছে রুটি। ঠিক আছে, রুটি রুটি সৌদির যে সরকার, ওরা বড় বড় যে কোম্পানিগুলো আছে আটা ময়দা প্রসেসিং করে, তাদেরকে কিছুই মানে এটা জানি 1 টাকায় 4 পিস পাওয়া যায়, তার জন্য তাদেরকে অগ্রিম টাকা দেওয়া থাকে যে 1 টাকার উপর জানি না বিক্রি হয়। এটা সৌদি সরকার এটা করছে। ঠিক আছে, আর কি দেখবেন, এই যে আরেকটা জিনিস দেখেন, এই তেলের বোতল,
এইটা ছিল 4 থেকে 5 টাকা, ঠিক আছে, বা 7 টাকা এরকম থাকতো আগে ব্যাট নিয়ে। এখন এটার দাম কত হয়েছে? এটা আমি কিনছি 16 রিয়াল, 16 রিয়াল। তারপরে আপনাদের মতো ওই রকম করে না, বাংলাদেশের বসে থেকে এত অনেক বুজুক করে গেছেন, কেমনভাবে কথা বলেন সবাই না, কিছু মানুষ, ঠিক আছে। আপনাদের দেখাইলাম দেখানোর জন্য। এই দেখেন, এই যে আমার এই চুনোটা, এই চুনোটা আমি কিনতাম 8 থেকে 9 রিয়াল দিয়ে, ঠিক আছে। এই চুনো এখন 14 রিয়াল হয়েছে, ঠিক আছে। মূল্য হয়তো এখানে দেওয়া নাই। ও, মূল্য ওই মার্কেটে যে সেলফে রাখা থাকে, ওই সেলফের নিচে লেখা থাকে, ঠিক আছে, ওইখানে মূল্য আছিল। তো দুঃখিত, ওর জন্য দেখাতে পারলাম না। এটা দেখেন এতটা দাম বাড়ছে, তারপরে কিন্তু তাদের কোনো বিক্ষোভ নাই, তাদের কোনো, এটা পৃথিবীর নিয়ম, এটা সব দেশে মাইনে নিতে হবে ভাই, শুধু বাংলাদেশে না। আপনি 2000 2000 আপনি 2024 সালে এসে এত দাম দিতেছেন আপনি। আমার তো হয়তো বয়স কম, যারা মুরব্বী আছেন আমার ভিডিওতে যদি মুরব্বীদের সামনে যায় বা জিজ্ঞেস করুন মুরব্বীদের কাছে, তাদের ইনকাম কত ছিল 20 বছর আগে? তাদের ইনকাম ছিল হয়তো 100 বা 50-60 টাকা একদিন। তারা খাইতো 4 টাকা কেজি চাল, 3 টাকা কেজি। আমাদের ইনকাম হয়েছে এখন 1000, 1500, 2000। এখন চাউল কেজি হয়েছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এটাই স্বাভাবিক, এইভাবেই যাবে ভাই। আপনি মাইনে নিতে পারেন না কেন? আর কিছু লোক আছে আবার বলে যে এত এইভাবে লাফাইয়া দাফাইয়া দাম বাড়ছে পণ্যের, এটা দেখি নাই আগে, এখন দেখি। ভাই 2020 সালে আমরা সবাই জানি 2020 সালে মহামারী করোনা গেছে। তারপরে পৃথিবীর, বাংলাদেশের না, পৃথিবীর যে কটা কান্ট্রি আছে সব কটা কান্ট্রিতেই একটা জিনিসপত্রের দাম অন্যরকম হয়ে গেছে। অনেকেই ফসল করতে পারে নাই, আবাদ করতে পারে নাই। অনেক বড় বড় দেশ দেখলে খাদ্য 1 নম্বর, যেমন চীন, তারা খাবার মনে করেন ওইভাবে আবাদ করতে পারে নাই, এর জন্য জিনিসপত্রের দাম বাইরে গেছে। এই একটা ঘাটতি খেয়েছি ভাই, ঠিক আছে। তো আশা করি আমার এই ভিডিও যারাই দেখেন, আমি অত সেলিব্রিটি না, যারা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যজনের দেখাই দিবেন, ঠিক আছে। আপনারা যারা দেশে থাকেন, কারণ শেয়ার করবেন এই এই উপকারের জন্যই, যে যারা দেশে আছে তারা যেন দেখতে পারে যে বিদেশের জিনিসের দাম কীরকম কীরকম করে বাড়ছে। শুধু যে বাংলাদেশে এরকম তা না। আরেকটা জিনিস দেখাতে পারলাম না, বলে দিই। আমি যখন সৌদি আরব আসি, তখন গ্যাস সিলিন্ডারের বোতল দাম ছিল 5 টাকা। এখন সেই গ্যাসের সিলিন্ডার বোতল এখন হচ্ছে 22 টাকা। তারপরে তো একটা সৌদি আমি দেখলাম না, অথচ এখানে আপনারা হয়তো শুনে থাকবেন আরামকো কোম্পানি, এটা একটা বিশাল বড় কোম্পানি। আগে আসলে আমেরিকান, সৌদি অর্ধেক অর্ধেক ভাগে আসলো, এখন সৌদি নিয়ে নিছে। তো আরামকো কোম্পানি কিন্তু গ্যাসের প্রসেসিং, এই দেশ থেকে গ্যাস উত্তোলন করা হয়। তারপরে কম আছে, বাংলাদেশেও কিন্তু ওই অনুযায়ী একটু বেশি থাকবেই, হ্যাঁ। কিন্তু এই দেশে গ্যাস হইতেছে, উত্তোলন করতেছে, তারপরেও 5 টাকার গ্যাস 22 টাকা হয়ে গেছে। তারপরেও আপনাদের মতো এইরকম করে না, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা যদি ভুল হয় অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।